হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা একটা প্রবলেম নিয়ে এসেছি। বলছে একটি ত্রিভুজের বাহুগুলি এক্স স্কোয়ার মাইনাস 1 সেন্টিমিটার, এক্স স্কোয়ার প্লাস 1 সেন্টিমিটার এবং 2x সেমি হলে ত্রিভুজটির যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজটির বৃহত্তম কোণ কী হবে। তো এই ক্ষেত্রে যদি এরকম অঙ্কগুলি দেয় তাহলে আমরা প্রথমেই দেখব যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত হয়? 90 ডিগ্রি। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার অ্যান্সার হয়ে যাবে 90 ডিগ্রি ডি। এবার আমরা দেখব যে এটাকে কি করে আমরা চেক করব যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এখানে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস 1 এবং দেওয়া আছে 2x। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে সবচেয়ে বড় বাহু কোনটা হতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে সবথেকে বড় বাহু এক্স স্কোয়ার প্লাস 1 হবে। কেন? যদি আমি বাহুর দৈর্ঘ্য 1ও ধরে নিই, ঠিক আছে, যদি 1 ধরলে এখানে এটা স্যাটিসফাই করবে না, আমরা যদি 2ও ধরে নিই তাহলে 2x হলে হবে 4 আর এক্স স্কোয়ার প্লাস 1 হলে হবে 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 5। তাহলে সব থেকে বড়, আর এটা তো মাইনাস আছে, তাহলে 2 স্কোয়ার থেকে যদি আমি -1 করি তাহলে 3 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সবচেয়ে বড় বাহু হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবং সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্যই অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমরা চেক করে নেব, দেখি এটা কি সমকোণী বাহু, সমকোণী ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বড় যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে লিখতে পারি অপর যে দুটো বাহু আছে তাদের যোগফল এবং তারা আন্ডার রুটের মধ্যে থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার। এক্ষেত্রে দেখো আমাদের যদি এক্স স্কোয়ার প্লাস 1 আসে তাহলে আমরা বুঝবো যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে যদি সূত্র দিয়ে মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এবং এখানে হয়ে যাবে 4x স্কোয়ার। যদি আমরা ফার্দার সিম্পলিফিকেশন করি তাহলে এখানে আমাদের আসবে x টু দি পাওয়ার 4, এখান থেকে মাইনাস 2x স্কোয়ার, এখানে প্লাস 4x স্কোয়ার, তাহলে এখানে পেয়ে যাব 2x স্কোয়ার প্লাস 1। এবার এটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলি তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মানেই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। দেখো আমাদের অতিভুজের দৈর্ঘ্য কিন্তু আমরা অন্য দুটো বাহু থেকে পেয়ে গেলাম, তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা লম্ব এবং যে কোনো একটা ভূমি। তাহলে এটা সমকোণী ত্রিভুজেরই প্রবলেম দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ডি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি।